ক্ষমতায় আসার আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্যে বিজেপি পরিচালিত নতুন সরকার, কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি পরিচালিত সরকার, অন্য বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে। নিয়োগের প্রতিশ্রুতি কি রক্ষা হয়েছে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে? এই বিষয়টি নিয়ে কিছু বলবেন? দেখুন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে বিজেপির ট্র্যাক রেকর্ড কিন্তু খুব খারাপ। 2014 সালে নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি, বিদেশে গচ্ছিত ভারতীয়দের কালো টাকা ফিরিয়ে এনে প্রত্যেক ভারতীয়ের ব্যাংক অ্যাকাউন্টে 15 থেকে 20 লক্ষ টাকা, বিদ্যুৎ ফ্রি, জিনিসপত্র দ্রব্যমূল্য এবং ওষুধপত্রের দাম একেবারে কমিয়ে দেওয়া, দ্রব্যমূল্য হ্রাস, পেট্রোল ডিজেল কেরোসিন রান্নার গ্যাসের দাম কমিয়ে দেওয়া, ইত্যাদি 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 অনেক কিছু। কিন্তু এই প্রতিশ্রুতিগুলোর একটাও যখন পালন করা হয়নি, আমাদের প্রধানমন্ত্রী তো কোনো সাংবাদিক সম্মেলন করেন না, তিনি মন কা বাত বলেন, তিনি একতরফা বলে যান। এর আগের সমস্ত প্রধানমন্ত্রীরা তারা সাংবাদিক সম্মেলন করতেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন না, তিনি নিজেই বলেন। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, এই যে প্রধানমন্ত্রী এইসব নির্বাচনী প্রতিশ্রুতি 2014 সালে দিলেন, তা তো একটাও পালন করা হয়নি, তা আপনি কি বলবেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অম্লান বদনে বলেছিলেন, ওসব তো নির্বাচনী জুমলা ছিল। এবারে আমি কিছু তথ্য আপনাদের দিই। কেন্দ্রীয় সরকারি কর্মীদের 9,77,932টি পদ শূন্য, 379টি রাষ্ট্রায়ত্ত সংস্থায় স্থায়ী পদে 9.013 লক্ষ পদ শূন্য, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে 4,18,505-এরও বেশি পদ শূন্য, ভারতীয় রেলে 3.2 লক্ষ পদ শূন্য। আবার ভারতীয় সেনাবাহিনী ছিল দেশের অন্যতম বৃহৎ নিয়োগকারী সংস্থা, প্রতি বছর 60,000 করে নিয়োগ হতো। 2022 সাল থেকে সেনায় স্থায়ী পদে নিয়োগ বন্ধ করে দিয়ে একমাত্র অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগ শুরু হয়েছে। তাই অগ্নিপথ প্রকল্পটা কি? 4 বছরের মেয়াদে 46,000 অগ্নিবীর নিয়োগ করা হচ্ছে, যাদের 75% 4 বছর পরে অর্থাৎ 2026 সালের শেষ থেকে তারা বাধ্যতামূলকভাবে অবসর নেবেন, মানে তাদের চাকরি জীবন 4 বছর, আর বাকি 25% স্থায়ী পদে নিযুক্ত হবে। অর্থাৎ দাঁড়ালোটা কি, যে 2022 থেকে 2026-এর ডিসেম্বর পর্যন্ত 60,000 করে যে নিয়োগের সুযোগ বছরে ছিল, প্রায় 2,40,000 থেকে 3 লক্ষ সেই নিয়োগ সুযোগ, কর্মসংস্থানের সুযোগ কমে গেল। 2 নম্বর যেটা হলো, সেনায় বছরে নিয়োগ হতো 60,000, এখন স্থায়ী পদে নিয়োগ হবে বছরে 11,500, অর্থাৎ এই বিপুল পরিমাণে নিয়োগের সুযোগ কমে গেল। আমি অন্য বিষয়ে আসছি না, সে অগ্নিপদ নিয়ে সেটা অনেক বিস্তারিত ভাবে বলতে হবে। ওই 4 বছরের ঠিকা কর্মী দিয়ে কোনো প্রশিক্ষণ না থাকা তাদের দিয়ে কি করে সেনা চলবে, এ নিয়ে বিস্তারিত বলার দরকার, সেটা পরের কোনো অবসরে বলা যাবে। এবারেতে কেন্দ্রীয় সরকার এই সমস্ত শূন্য পদে কিন্তু কোনো নিয়োগ করছেন না। শুধু তাই নয়, সমস্ত সরকারি দপ্তরে কেন্দ্র সরকার পদ বিলুপ্ত করছেন। 5 বছরে শুধু রেলেই পদ বিলুপ্ত হয়েছে 1,07,000-এর বেশি, ভাবুন। আবার এই তো 379টি রাষ্ট্রায়ত্ত সংস্থা আছে, তার মধ্যে মাত্র 7টার তথ্য আমি পেয়েছি। তাতে দেখছি এই কেন্দ্র সরকার 3,84,303 জন স্থায়ী কর্মী আধিকারিককে স্বেচ্ছাবসরের নামে বাধ্যতামূলকভাবে ছাঁটাই করেছে। অর্থাৎ কেন্দ্র সরকার বিপুল সংখ্যক শূন্য পদে কোনো নিয়োগ করছেন না, উল্টে স্থায়ী পদ অবলুপ্ত করছেন ব্যাপক সংখ্যায় এবং বাধ্যতামূলকভাবে স্থায়ী সরকারি কর্মীদের ছাঁটাই করছেন। এবারে আসুন, 22টা রাজ্যে বিজেপি ক্ষমতায়, সেই 22টা রাজ্যে রাজ্য কর্মীদের শূন্য পদ হচ্ছে
40,34,132টা, 28টা রাজ্যে হচ্ছে 51,34,350, 22টা বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে 40,34,132। তাহলে শুধুমাত্র বিজেপির শীর্ষ নেতৃত্ব যদি নির্দেশ দেন, তাহলে এই 22টা বিজেপি শাসিত রাজ্য কর্মীদের যে 40,34,132টি পদ শূন্য আছে, সেই শূন্য পদগুলোতে নিয়োগ হতেই পারে। কাজেই তারা কিন্তু তা করেননি। যে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব এই বিপুল সংখ্যায় শূন্য পদে দীর্ঘ বছরের পর বছর ধরে কোনো নিয়োগ করছেন না, সেই বিজেপি পশ্চিমবাংলায় নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন যে 6.5 লক্ষেরও বেশি শূন্য রাজ্য কর্মী পদে ডিসেম্বর 2026-এর মধ্যে নিয়োগ হবে। আমরা আশা করব যে নতুন সরকার এই প্রতিশ্রুতি পালন করবেন। এবারে কর্মচারীদের অন্যান্য যে প্রতিশ্রুতি, এখন কেন্দ্রীয় বা অন্যান্য 6টা বাদে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের সব থেকে বড় সমস্যা হচ্ছে 2004 সালে অটল বিহারী বাজপেয়ী এবং মমতা ব্যানার্জির জুটি একটা ভয়ঙ্কর বিষয় এনেছিলেন। সেটা হচ্ছে পুরাতন পেনশন স্কিম বাতিল করে নতুন পেনশন স্কিম এনেছিলেন। এই দুটোর পার্থক্য কি? পুরাতন পেনশন স্কিমে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ পেনশন প্রতি মাসে অবসরের পরে পেয়ে যাই এবং এটার দায়িত্ব পুরোপুরি সরকারের। অর্থাৎ আমাদের দুশ্চিন্তায় থাকতে হয় না যে এই মাসে আমার পেনশনটা আমি পাবো কি পাবো না, পেলে কতটা পাবো। কিন্তু নতুন পেনশন স্কিমে সরকার দায়িত্ব হাত তুলে নিয়েছেন, সরকারের কোনো দায়িত্ব নেই। পেনশন ফান্ডের টাকাটা খাটানো হচ্ছে বেসরকারি ওই শেয়ার মার্কেটে লাভ ক্ষতির উপর নির্ভর করছে পেনশনের পরিমাণটা কত হবে। অর্থাৎ শেয়ার বাজারের অনিশ্চয়তার উপর এই নতুন পেনশন স্কিমকে ছেড়ে দেওয়া হয়েছে, যেটা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে একটা অভিশাপ, একটা আতঙ্ক। তা পশ্চিমবাংলায় এতদিন পর্যন্ত পুরাতন পেনশন স্কিম আছে, ত্রিপুরাতেও ছিল। ত্রিপুরাতে বিজেপির প্রভূত নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, কিন্তু তারা যে ভয়ঙ্কর কাণ্ডটি ক্ষমতায় আসার পর করেছেন সেটা আমাদের আতঙ্কিত করে তুলেছে। তারা কিন্তু 2018 সাল থেকে কার্যকর, মানে 2026 থেকে নয়, 2018 সাল থেকে কার্যকর এই হিসেবে পুরাতন পেনশন স্কিম বাতিল করে নতুন পেনশন স্কিম এনেছেন। অর্থাৎ যে কর্মরত কর্মচারীরা একটু আনন্দে আছেন যে আমার তো রিটায়ারমেন্ট 2025 বা 2026-এ, তা নতুন সরকার যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয় ওটা তো 26-এর পরে হবে, আমি ততদিনে রিটায়ার করে যাব, আমার গায়ে আঁচ লাগবে না। ভুলে যাবেন না, ত্রিপুরার বিজেপি সরকার কিন্তু 2018 সাল থেকে নতুন পেনশন স্কিম চালু করেছেন, পুরাতন পেনশন স্কিম বাতিল করে। আবার দেখুন বিহারে আমি যেই এত কথা বলছি, আগামী দিনে এই কথাগুলো বলতে পারবো কিনা এটা কিন্তু প্রশ্নের সামনে। কারণ বিহারে বিজেপি সরকার কিন্তু এই সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে কর্মচারী সংগঠকদের বক্তব্য রাখার ক্ষেত্রে এত কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন এবং শাস্তিমূলক ব্যবস্থার আওতায় এনেছেন, সেটা যদি এ রাজ্যে চালু হয় তাহলে তো আমাদের বলার সুযোগটাই থাকবে না। কাজেই সর্বভারতীয় স্তরে অন্যান্য রাজ্যে, 22টা রাজ্যে এবং কেন্দ্রে বিজেপি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি রাখেনি। আমরা আশা করব পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নয়া সরকার নিঃসন্দেহে এইসব প্রতিশ্রুতিগুলো কার্যকর করবেন। আমরা এটা প্রত্যাশা রাখছি।